আসসালামু আলাইকুম। যে মরিচের দোকানটাতে আমি অবস্থান করছি, এখানে আমি একটু দূরে ছিলাম। হঠাৎ করে দেখি একটু তর্ক হচ্ছে, ২ পক্ষের জোরে কথা হচ্ছে। তো আমি এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম ক্রেতাকে যে, "ভাই আপনার কি সমস্যা কি?" বলছে, "ভাই দেখেন" ওনার হাতে ৳১০ ছিল। বলছে, "ভাই আমি বলছি যে ৳১০ র মরিচ দিতে। আমি ব্যাচেলর মানুষ। আমার আমার ৳১০ র মরিচ হলে চলবে। কিন্তু তিনি ৳১০ র মরিচ বিক্রি করবে না।" তো আমি বিক্রেতা ভাইকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কেন বিক্রি করবেন না? উনি ৳১০ মণি চাইলেও আপনি দিবেন না কেন?" আমি খুব সুন্দর ভাষায় ওনাকে বলছি। কারণ ১ম এই তো কারো সাথে রাগান্বিত হওয়া এটা ঠিক না। তখন বিক্রেতা ভাই চুপ হয়ে রইলেন, কিছু বলছেন না। তার পরবর্তীতে ওনাকে আমি আরও একবার বললাম যে, "উনার ৳১০ মরিচ প্রয়োজন, আপনি কষ্ট করে ওনাকে ৳১০ মরিচ দেন। উনার এর বেশি প্রয়োজন নাই।" তার পরবর্তীতে বিক্রেতা কোনো কথা বলছেন না। হয়তো মনে, মনে কিছু রাগ হতে পারে। কিন্তু আমি আমার জায়গা থেকে খুব আ ঠান্ডা মাথায় কথা বলছিলাম। তারপর তিনি বিক্রেতা কিছুটা মনঃক্ষুণ্ণ হয়ে ওনাকে ৳১০ মরিচ দিয়ে দিলেন। ওই ভাই চলে গেলেন। তো ঠিক বিপরীত পাশে দোকানে দেখি ওইখানে আবার আরও একবার মরিচ ওনাকে দেওয়া হইছে। দেওয়া হইছে মানে ওর নিচে অনেক সময় থাকে না? তাও ব্যবসায়ী বিক্রেতা ভাই একবারে সব সহ দিচ্ছে। উনি বলছে, "ভাই উপর থেকে দেন না। আমার তো মরিচটা দরকার। আপনি নিচে থেকে একবারে নষ্টটা ওগুলো দিয়ে দিচ্ছেন।" এ নিয়ে ওইখানে তর্ক ছিল। মোটামুটি ওইখানে শেষ হয়ে গেছে। ওইখানে আমার কথা বলতে হয় না। ২ পক্ষের মধ্যেই একটা সমঝোতা শেষ হয়ে গেছে। প্রশ্ন হলো, একজনের প্রয়োজন হতে পারে ৳১০ কাঁচামরিচ। আপনি কেন দিবেন না? বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমার, আপনিও আমার ভাই, ক্রেতাও আমার ভাই। আমরা সবাই মিলেমিশে। এখন ক্রেতার কষ্ট যদি আপনি না বুঝেন, আর আপনি এত বড়লোক হয়ে গেছেন, এত ধনাঢ্য ব্যবসায়ী হয়ে গেছেন, এমন দেশের বাসিন্দা হয়েছেন, ৳১০ কাঁচামরিচ বিক্রিতে আপনার লজ্জাটা কোথায়? কেন আপনি বিক্রি করবেন না? তার আগের দিন একটা ঘটনাও আছে। এগুলো আসলে পাবলিক ফাংশন, তো এখন ক্রেতা বিক্রেতা তো আমাদেরই প্রতিবেশী, আমাদেরই ভাই। এটা আসলে ভিডিও ফুটেজ করাটা ওই মুহূর্তে আমি মনে করি না খুব জরুরি। এবং কোনো জায়গায় যদি একটা তর্ক তৈরি হয়, আপনার সেটা ভিডিও ফুটেজ করাটা খুবই মানে তাদের তর্কটা না থামানোর চেষ্টা করে ভিডিও ফুটেজটা করা, এটা আমার সাথে, আমার মনের সাথে যায় না, কিংবা আমি এটা করতে পছন্দ করি না। যার কারণে ফুটেজগুলো লাইভে আমি দেখাতে পারছি না। ওইখানে ৳১৫ দিছে, তিনি সম্ভবত কাঁচা আম কিনবে। ৳১৫ আম দিবে না। বলছে, "ভাই আমার ৳১৫ ভাঙতি আছে।" উনার দাম অনুযায়ী ৳১৫ পড়ে ২৫০ না ০.৫ কেজি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। ৳১৫ উনার হাতে ভাঙতি। উনি ৳১৫ আম বিক্রি করবে না। তখন ওই জায়গাটার কাস্টমার খুবই উত্তেজিত ছিল। ওইখানে বিক্রেতা নীরব ছিল। কারণ বিক্রেতা কিছুটা অপরাধ করে ফেলেছেন, বুঝেছেন। তখন আমি কাস্টমারকে বললাম, "ভাই ঠিক আছে, উনি তো হয়তো তার ভুলটা বুঝতে পারছে, উনি তো চুপ আছে। তা আপনি একটু ঠান্ডা হয়ে যান। আপনি আপনার আমটা নিয়ে চলে যান।" এরকম ঘটনা ঘটছে। হয়তোবা আপনার এলাকায় আপনার চোখের সামনে ঘটতে পারে, আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো আমি বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে বিনয়ের সহিত বলতে চাই, আপনাদের সাথে আমার প্রায়ই দেখা হয়। আপনারা আমার শত্রু কেউ না। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমরা মিলেমিশে থাকবো, একে অপরের দুঃখে দুঃখী হব, একে অপরের সুখে সুখী হব। এখন ক্রেতা ভাইয়ের আর্থিক সমস্যা থাকতে পারে, তার প্রয়োজনটাই কম থাকতে পারে। কিন্তু আপনি যদি দিতে অপারগতা প্রকাশ করেন, এটা খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই মানা যায় না। এখন আমি কখনো আমার সাথে এরকম হয়ে গেলে ওই পরিস্থিতিটা আমি কিভাবে মেইনটেইন করব আমি জানি না। কিন্তু দয়া করে আবার অনুরোধ রাখছি আপনাদের প্রতি, সারা বাংলাদেশে বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে, আপনার ক্রেতাদের সাথে এমন করিয়েন না। ব্যবসার লক্ষ্মী বলা হয় ক্রেতাদেরকে। ক্রেতা না আসলে আপনার ব্যবসায়ের দাম নাই। আপনার পণ্যেরও দাম নাই, পণ্য নিয়ে কী করবেন? তো ক্রেতাকে যদি এইভাবে আপনি অপমান, অপদস্থ এবং ফিরিয়ে দেন, তাহলে মহান আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিবে নানান জায়গা থেকে। তখন আপনার কিছুই করার থাকবে না। দয়া করে আবার অনুরোধ করছি, এরকম কাজ করবেন না, না, না। আর যদি কখনো ভুল করে আমার সাথে করেই ফেলেন, সেদিন হয়তো বাংলার মানুষ খুব বড়ভাবে সেই ঘটনাটা দেখবে, জানবে, এবং সেখানে ক্যামেরাটা আমি বাধ্য হব অন করতে, এবং আপনার চরিত্র সারা বাংলার মানুষকে দেখাতে, আপনি কতটা ধনী হয়ে গেছেন, কতটা বড় লোক ব্যবসায়ী হয়ে গেছেন, যে আপনি ২৫০ গ্রাম কিংবা ৳১০ কাঁচামরিচ প্রয়োজন অনুসারে আপনি দিবেন না। সেদিনটা আশা করি যেন না ঘটে। আপনার মঙ্গল আমি কামনা করি। আপনি, আবারও বলছি, আপনাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি, আমি বের হলেই তো বিক্রেতা ভাইদের সাথে দেখা হয়, ক্রেতা ভাইদের সাথে দেখা হয়, টোটাল সবার সাথে দেখা হয়। কারো সাথে আমার মনোমালিন্য, খারাপ সম্পর্ক হোক, এটা আমি কখনোই চাই না। আমরা মরণশীল, খারাপ আচরণ করে কারোর সাথে খুব বড় হয়ে যাওয়া যায় না।
তো এমন পরিবেশ তৈরি করেন না যেন সারা বাংলার মানুষ দেখে আপনার চরিত্র, যে আপনি এত বড় ব্যবসায়ী, আমি দেখাবো যদি আমার সাথে কখনো ঘটে যায়। আর পারতপক্ষে নানান ঘটনা এরকম চোখে পড়লে তখন আমি সেখানে ভিডিও অন করার কোনো চেষ্টা করি না, ঝগড়াটা থামানোর চেষ্টা করি। তো অনুরোধ রইল এমন কাণ্ড আর করিবেন না, পুরো বাংলাদেশের কথাই বলছি, কোনো জায়গা থেকে করবেন না। আর ক্রেতা ভাইগণ যদি কেউ এরকম করে থাকে, আপনি ঠান্ডা মাথায় সে পরিস্থিতিটা মোকাবেলা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।